ওয়া তাআলা এই মুসল্লির মর্যাদাকে বাড়িয়ে দেন। কি করেন? মর্যাদাকে বাড়িয়ে দেন। সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেছেন, আলাইকা বিকাসরাতিস সুজুদ লিল্লাহি সাজদাতান ইল্লা রাফাআকাল্লাহু বিহা দারাজাতান ওয়া খাত্তা আনহু বিখাতিয়াতুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে নফল সিজদা যখন একজন মানুষ বেশি বেশি সিজদা করে আল্লাহর জন্য, কি করে? সিজদা করে। বেশি বেশি সিজদা করে যখন একজন নারী পুরুষ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর মাধ্যম দিয়ে তার মর্যাদাকে বাড়িয়ে দেন। শুধু মর্যাদা বাড়ান না, আল্লাহর নবী বলছেন এই সিজদার মাধ্যম দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সিজদাকারীর পাপকে ক্ষমা করে দেন। আদম সন্তান যখন সিজদা করে তখন ইবলিস এটা দেখে কাঁদতে লাগে। সিজদা করা দেখে কে কাঁদে? ইবলিস কাঁদে আর আফসোস করে বলে, হায় আফসোস, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আদমকে সিজদা করতে বলেছিলেন, আমি সিজদা না করে অভিশপ্ত হয়েছি, আর তারা সিজদা করে আল্লাহর রেজামন্দি লাভে ধন্য হয়েছে। তাহলে যারা সিজদা করে না ওরা কাকে খুশি করে? বোঝাতে পারেনি। যারা সিজদা করে না তারা খুশি করে কাকে? শয়তানকে। আর যারা সিজদা করে তারা খুশি করে কাকে? আল্লাহকে। আল্লাহকে খুশি করার মাধ্যম সিজদা করা, আর শয়তানকে খুশি করার মাধ্যম সিজদা না করা। সম্মানিত উপস্থিতি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সিজদা করলে সিজদাকারীর মর্যাদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাড়িয়ে দেন। সিজদাকারীর পাপকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দেন। সম্মানিত উপস্থিতি, নফল সালাতের গুরুত্ব হলো আল্লাহর ভালোবাসা লাভ। আল্লাহর কি লাভ? ভালোবাসা লাভ। পৃথিবীতে অনেক কাজ আছে যে কাজ দিয়ে আল্লাহর ভালোবাসা পাওয়া যায়, কিন্তু সবচাইতে নিকটতম, সবার জন্য সহজ একটা পদ্ধতি হলো সালাত আদায় করা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদম সন্তান ফরজের মাধ্যম দিয়ে তার দায়িত্ব পালন করে, আর নফল ইবাদতের মাধ্যম দিয়ে আল্লাহর প্রিয়জন হয়, আল্লাহর কাছে যায়, আল্লাহর নিকটবর্তী হয় নফল সালাত নামাজ দিয়ে। এমন কি আল্লাহ তাকে খুবই ভালোবাসতে লাগেন, এক পর্যায়ে তার হাতই আল্লাহর হাত হয়ে যায়, তার চোখই আল্লাহর চোখ হয়ে যায়, যার পা আল্লাহর পা হয়ে যায়, যার অন্তরটা আল্লাহর অন্তর হয়ে যায়। তাই বলে মুসল্লির পা আল্লাহর পা নয়। বোঝাতে পারে? তার মানে এই নফল সালাত আদায়কারী ব্যক্তিটা আল্লাহর অনুগত হয়ে যায়। তার মানে পাপ পথে হাঁটে না, খারাপ কিছু ধরে না, খারাপ কিছু দেখে না, অন্যায় কিছু পরিকল্পনা করে না, অর্থাৎ আল্লাহর আদেশ নিষেধ মেনে চলে। তার মানে আল্লাহর অনুগত হয়। এই জন্য বান্দাটা আল্লাহর প্রিয়জন হয়ে যায়। আল্লাহ রাসূল বলছেন, এরপরে এই লোকটা নারী হোক অথবা পুরুষ হোক আল্লাহর কাছে যা চাই তাই পায়। আমরা করি কখনো? না। দেখেন, জামাতে সালাত আদায় করছেন, হাদিসে আছে জামাতে সালাত আদায় করলে ইমাম কেরাত লম্বা করবে না। ইমাম কি করবে না? কেরাত লম্বা করবে না। কেন? মুসল্লি আছে অনেক শ্রমজীবী মানুষ, অনেক মানুষ আছে পেঁয়াজের ভার নিয়ে মসজিদের বারান্দা রেখে সালাতে দাঁড়িয়েছে। ছালা যত দীর্ঘ করবেন ওর টেনশনটা, বলেন, যতই ভোর হবে পেঁয়াজের বাজার ভেঙে যাবে, ইমাম তুমি সালাম ফিরাও না কেন? বোঝাতে পারেনি? বুঝতে পেরেছেন? অসুস্থ মানুষ বেশি সময় দাঁড়াতে পারে না, শ্রমজীবী মানুষ পরিশ্রম করেছে কঠোর, বেশি সময় সালাতে দাঁড়াতে পারে না। হাদিস আছে, আল্লাহর নবীর সাহাবীরা
জামাতে সালাত আদায় করছেন। একজন সাহাবী সারা দিন হাড় ভাঙ্গা পরিশ্রম করে পানি নিয়ে বাড়িতে ফিরছে, মসজিদের পাশ দিয়ে যাচ্ছে, দেখছে মসজিদে জামাত চলছে। কলসিটা কাঁধ থেকে নামিয়ে রেখে জামাতে শামিল হয়েছে। ইমাম সাহেব সূরা বাকারা, আলে ইমরান, নেসার মতো সূরা দিয়ে কেরাত শুরু করেছে। তো বিরক্তি এসে জামাত ছেড়ে দিয়ে একাকী সালাত আদায় করে বাড়িতে চলে গেছে। তো সাহাবীরা বাদী হয়েছে নবীজির কাছে যে এই লোকটা এরকম কেন করলো, জামাত ছেড়ে দিল কেন? বাদী সাহাবীরা বিচার করছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আসামির অপরাধ কি বলেন তো, বলেন। জানি না যে কতক্ষণ আর বলতে পারবো এই মাইকের কারণে, এত জোরে যদি বলি কণ্ঠের আওয়াজ তেমনি খারাপ। আপনারা একটু শোনা তো আপনারা পাবেনই, শুনতে তো পাবেন, হচ্ছে যেহেতু মাইকে, বুঝতে পারছি আমি। আসামির অপরাধ কি বলেন? জামাত ছেড়ে দেওয়া। তো আল্লাহ রাসূল দুইজনকে ডাকলেন যে তুমি জামাত ছেড়ে দিলে কেন, কি অসুবিধা? তখন বলছে আল্লাহ রাসূল, আমি সারা দিন কঠোর পরিশ্রম করেছি, পানি নিয়ে যাচ্ছিলাম মসজিদের সামনে দিয়ে দেখলাম জামাত চলছে, আমি পানির পাত্রটা রেখে জামাতে শামিল হলাম, কিন্তু এত বড় সূরা দিয়ে কেরাত শুরু করেছে, ততক্ষণ দাঁড়ানো আমার পক্ষে সম্ভব নয়, তাই আমি জামাত ছেড়ে দিয়ে একাকী সালাত আদায় করে চলে গেছি বাড়িতে। তখন আল্লাহ নবী ইমামকে ডেকে ধমকাচ্ছে, এই তুমি কি ফিতনা সৃষ্টি করতে চাও? তুমি কি অমুক অমুক মুফাসসাল সূরাগুলি পড়তে পারো না? কয়েকটা সূরারও তিনি নাম করলেন, সূরা গাশিয়া, সূরা আলা, সূরা কাফিরুন, এই মতো সূরা কি তুমি পড়তে পারো না? দেখেন, যেটা বোঝানোর জন্য আমি হাদিসটা বলছি, জামাত চলাকালীন বিভিন্ন অসুবিধার মানুষ থাকতে পারে, এই জন্য জামাতকে সংক্ষিপ্ত করলেন। কিন্তু একাকী যখন পড়ছেন আগের পরের নফল সুন্নাতগুলি, তখন কি কেউ আপনার ইক্তেদা করে না? অথচ এই সময় আপনার সূরাগুলি বাকারার মতো হওয়া উচিত ছিল, নেসার মতো হওয়া উচিত ছিল, আলে ইমরানের মতো হওয়া উচিত ছিল। কিন্তু আমার বিশ্বাস তখন 100 জন মুসল্লির 98 জনে ইখলাস আর কাউসার ছাড়া অন্য সূরা পড়ে সুন্নাত নফল পড়ে না। কি কথা বোঝাতে পারি না আপনাদের? যেই সময় কেরাত বড় করা দরকার, বড় করা উচিত, ওই সময় আমরা করি ছোট, আর যেই সময় ছোট করা দরকার এই সময় করি বড়। কি বোঝাতে পারেনি? মুসলমান যেখানেই সুযোগ পাবে সেখানেই চুরি করবে। নামাজেও চুরি করতে কার্পণ্যতা করে না। আমি আপনাকে যে বিষয়টা বলছিলাম, নফলগুলি যেগুলো পড়ছেন, রুকু সিজদা কৌদ কিয়াম তাশাহুদ কেরাত, এগুলো লম্বা করুন, আরো বেশি তেলাওয়াত করুন, আরো বেশি সিজদাতে কাঁদুন, আরো বেশি রুকুতে থাকুন। যেইভাবে থাকলে আল্লাহ কবুল করবেন। কেন আমরা এত তাড়াহুড়া করি? কেন আমরা এরকম বিচলিত হয়ে যায়? দেখুন, সালাত এত গুরুত্বপূর্ণ। আল্লাহর নবী বলছেন, এই নফল সালাত আদায়কারী আল্লাহর প্রিয়জন হয়ে যায়। এক পর্যায়ে আল্লাহর কাছে যেই ব্যাপারে দোয়া করে আল্লাহ সেটাই কবুল করেন। অতএব আল্লাহর নিকটবর্তী যদি হতে চায়, আল্লাহর প্রিয়জন যদি হতে চায়, আল্লাহর ভালোবাসা ভাজন যদি হতে চায়, আমাদের উচিত নফল সালাত বেশি বেশি আদায় করা ফরজের পাশাপাশি। এরপরে বল